একজন প্রবাসী যখন সর্বপ্রথম প্রবাসে আসে, আসলে তখন তার যে সময়গুলা অনেক কষ্টের কেটে থাকে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেটা শুধু আমি নয়, প্রতিটি প্রবাসীর সাথে এই জিনিসটা হয়েছিল। তো আসলে সর্বপ্রথম যারা প্রবাসে আসে, তারা যখন বাংলাদেশে থাকে তখন মনে করে প্রবাসে আসলে আসলে অনেক সুখ, অনেক বিলাসিতা, অনেক এখানে শান্তি, অনেক অনেক বেশি টাকা পয়সা। না, আসলে বাস্তবিক ক্ষেত্রে যেটা আমরা দেশে থাকতে চিন্তা করে থাকি, এটা কিন্তু বাস্তবে কিন্তু এটা হয়ে থাকে না। এটার উল্টোটা হয়ে থাকে। যেমন আমি আমার কথা বলি, আমি শুধু আমার কথা না, আমি প্রতিটি প্রবাসীর কথাই বলি। যেমন সর্বপ্রথম আমরা আসি এখানে, আসার পরে দেখা যাচ্ছে আমাদের যদি আমরা যেকোনো মালিকের বিষয়ে এসে থাকি, যারা বিশেষ করে কোনো মালিকানার বিষয়ে এসে থাকেন তাদের ক্ষেত্র, এবং যারা প্রিভিসে এসে থাকেন তাদের ক্ষেত্র এমন হয়ে থাকে। তো আমি প্রথমে বলবো যারা মালিকানা ভিসা বা যারা কোনো স্পন্সরের এঙ্গেজ ভিসা এসে থাকেন তাদের ক্ষেত্রে কথাগুলো আমি শেয়ার করতেছি এখন। যেমন একটা লোক প্রবাসে আসার পরে তার যে স্পন্সর, যে যে মালিক যার কাছে সে কাজ করে, ধরুন আমি একটা কথার উদাহরণ হয়তো হতে পারে সে একজন ওমানির একটা দোকানে সে জব করে। তো দেখা যাচ্ছে আসার পরে হয় কি, এই লোকটা মনে করেন তার আরবি ভাষা জানে না। কেননা আমরা যারা বাংলাদেশি, তারা বিশেষ করে এদেশে আসার পরে এখানকার যে ভাষাগুলো, আরবি ভাষা শিখতে আমাদের প্রায় 6 মাসের মতো, যদি আমরা ওমানের সাথে সবসময় রেগুলারলি কাজ করি না কেন, তারপর আমাদের মিনিমাম 6 মাসের উপরে লেগে যায় একটা ভাষা কমপ্লিট শিখতে গেলে। তো এই ভাষা শেখাটা যে কত যে কঠিন, মানে এটা অনেক বলার বাইরে। যেমন আমি আপনাকে একটা কথা উদাহরণ দিই। আমি আসছি নতুন, বা আসার পরে আমাকে সে বলতেছে, আমাকে তুমি এই জিনিসটা দাও বা এই জিনিসটা করো, বা সে আরবিতে বলতেছে সাদিক তা তুমি আসো, সাদিক গিভ হাদা সামান, মানে তুমি আমাকে এই জিনিসটা আমাকে দাও। বা কখনো কখনো সে আমাকে বলতেছে তুমি আছে না, একটা মানুষ চলতে গেলে অনেকগুলো কাজকর্ম, তখন দেখা যাচ্ছে সেই প্রবাসী বা আমরা যারা সর্বপ্রথম প্রবাসে নতুন আসছিলাম, এই কথাগুলো কিন্তু আমরা বুঝতে পারি না, তখন আমাদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যায়। তো আরেকটা জিনিস দেখা যায় কি, আহ, কাজের ক্ষেত্রে তো এই ধরনের কষ্টগুলো হয়ে থাকে, ঠিক আছে। তবে খাওয়া দাওয়া বা যেই চলাফেরার ক্ষেত্রেও অনেক বেশি সমস্যা হয়ে থাকে। তো আমি আমার কথাই বলি, আমি যখন সর্বপ্রথম ওমানে আসছিলাম, আমি ইন্ডিয়ানদের সাথে ছিলাম, ইন্ডিয়ানদের সাথে কাজ করতাম। তবে হিন্দি ভাষাটা আসলে আমাদের বাংলা ভাষার সাথে প্রায় মোটামুটি কিছুটা মিলে যায়। তখন আমি তাদের ইন্ডিয়ান লোকদের সাথে কাজ করতাম সর্বপ্রথম। তো আমি হিন্দি বুঝতাম না, হিন্দি উর্দু যেটা আমি বুঝতাম না। তারা আমি তাদেরকে বলতাম, এই বিশেষ করে আমি রুমমেট ও তারা আমার ছিল, আমি তাদের সাথে খাওয়া থাকা এভরিথিং সব কিছু ছিল, এবং কাজকর্মতে সব কিছু। এখন আমার এমন একটা অবস্থা হইতো, এক এক সময় অনেক ক্ষুধা লেগে যেত। তো ক্ষুধা লাগার পর আমি তাদেরকে বলতে পারতাম না আমি একটু কিছু খাবো বা কিছু খাইতে যাচ্ছি একটা দোকানে। হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে যেত। তো প্রথমে আমি ইশারা আশারা তাদেরকে বলতাম। আহ, তখন তো আসলে হিন্দি বলতে হইতো, বা এখন তো আলহামদুলিল্লাহ জানি। তো বলতাম, ভাই মেয়ে আবি জায়গা কুছ খানে কে লিয়ে কুছ পিনে কে লিয়ে, এখন তো এটা বলতে পারি, তখন আসলে তাকে আমি ইশারা আশারা বলতাম, বা বাংলা মিক্স করে কথা বলতাম, আমার ক্ষুধা লাগছে আমি কিছু খেতে যাব। তো তবে প্রাথমিক অবস্থাগুলো তাদেরকে আসলে বোঝানো অনেক কষ্টকর হয়ে থাকে। তো শুধু আমি না, প্রত্যেকটা প্রবাসীর সাথে এমন হয়ে থাকে। তো আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে আরো আরো অনেক অনেক কথা বলবো। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আশা করি অনেক অনেক ভালো লেগেছে। আজকের এই যে ভিডিওটা দেখতেছেন, ফ্লাওয়ার বকেট ডিজাইনটা, মূলত এই ফ্লাওয়ার বকেটের ডিজাইনের প্রাইসটি হচ্ছে 15 রিয়াল, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 4500 টাকার মতো পড়ে এই ফ্লাওয়ার বকেটার। তো আজকের এই ফ্লাওয়ার বকেটা আপনাদের কেমন লেগেছে, এবং আমার যে সুন্দর সুন্দর কাজগুলো দেখে আপনারা চাইলে অনেক সুন্দর সুন্দর ফুলের ডিজাইনের কাজ শিখতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।